50 লাখ টাকা চেয়েছিল। অ্যান্ড আমি যতটুকু তার আত্মীয় স্বজন আমাকে ফোন দিয়ে যেটা বলছে যে সে ওকে ডিভোর্স দিতে চায়, বাট ওর কাছে 10 লাখ টাকা নাই, সেই জন্য সে ডিভোর্স দিতে পারছে না। এই প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম যে তোমার তো 10 লাখ টাকা দরকার, তোমার 50 লাখ টাকা কেন দরকার? তুমি 10 লাখ টাকাই নাও। আমি অফার করিনি, সে চেয়েছে আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা। আমার 4টা বাইক এবং একটা গাড়ি আমি তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে 50 লাখ টাকা দিবা। আমি জানি তোমার আমার গাড়ি এবং আমার প্রপার্টির উপরে অনেক মায়া, সো তুমি যেগুলো সেল করবা না সেটা আমি জানি। সো কয়েকদিন পরে যখন আমার 50 লাখ টাকার কাজ আমার হয়ে যাবে তখন আমি গাড়িগুলোকে নিয়ে আসবো। এটাকে কি বলে? সে টাকাও নিবে, গাড়ি বাইকও নিবে। বুঝতে পেরেছি? আপনি কেন ফোনে কল দেয় নাই, সে আসলে মাসুদ ভাইয়ের ফোনে কল দিয়েছে। আর এটা দেখেই কল দিয়েছে যে আমি মাসুদ ভাইয়ের পাশে আছি। এটা সে দেখেই, ভিডিওতে দেখেই, লাইভ দেখেই কল দিয়েছে। ভবিষ্যৎবাণী আমারটা শুনবা তোমরা। আমি যে ভবিষ্যৎবাণী করছি সেটা ফল হইতে তো তোমার 4 মাসও লাগে নাই। হ্যাঁ, আমি পছন্দ করি ছেলে মেয়ে সবাইকে। বলতে পারো, এটা তো সমস্যা নেই। রায়হানের অনেক সমস্যা আছে, কারণ ও যদি বলে ফেলে যে লায়লা আমার গার্লফ্রেন্ড, তাহলে তো ও আর কোনো মেয়েদের সাথে কিছু করতে পারবে না। এই জন্য ওর অনেক সমস্যা। এক্স্যাক্টলি, আমার লাইফে কোনো ছেলে থাকলে তার অন্য কোনো মেয়ের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। ও এখন শুধু আমাকে নিয়ে চিন্তা করে, 5টা চিন্তাই করতে চাচ্ছে না। জিজ্ঞেস করো আমি কি খাইতে পছন্দ করি, আমি কি কেমন বলতেছি, তুই কেন কথা জিজ্ঞেস করছিস? আমার পাশে বসে আছে আমার বয়ফ্রেন্ড, তোরা ওর এক্স কে নিয়ে গল্প করছিস, মানে এটা হাউ ইজ ইট পসিবল? তুই উঠবো, তুমি কি এটা চাও? তোমরা আমার বয়ফ্রেন্ডকে তার এক্স এর গল্প করতেছো? মানে এটা কি মানে না না একটু দেখি জ্বলেন কিনা। একটু হবে নাকি? পাইছে, আমাকে পছন্দ করছে, ও আমাকে পাইছে। আমার আগের বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ডায়লগে পাওয়ার আগে ভুলছে। আমার এর আগে অনেকগুলো রিলেশন ছিল, এমন না যে আমি একটা রিলেশন করছি। তো আমার তো আর পিছনে যা হয়েছে সেগুলো নিয়ে তো পড়ে থাকার দরকার নেই। আমার তো লাইফ আর সামনে শাইন করা লাগবে। তো আমি ফিউচারে চিন্তা করবো, আমি তো পাস্টে চিন্তা করবো না। লাইফ তো আমার এখন রিলেশন স্টার্টই হয় না। উই আর জাস্ট মেকিং কন্টেন্ট। এতক্ষণ বলতেছিলাম আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, কন্টেন্টে তো আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। 8 থেকে 9টা মামলার কাজ করেছে দেখে হয়েছে, ওর আরো হওয়া উচিত ছিল, আর কি 30টা হওয়া উচিত ছিল। এখন মামলাটাতে আপোষ করে ফেলেছে মামুনের সাথে। যতটুকু শুনেছি আমি, শোনার কথা, মামুনের ওয়াইফের অনুরোধে সে আপোষ করেছে মামলাটা। হলো তো যে জেল থেকে বের হয়ে খানের সাথে কথা বলতো, আমার সাথে কথা বলেছে কেন? সে বলতেই পারতো যে আমি লায়লার সাথে কথা বলবো না। কথা বলতেই ইন্টারেস্টেড সবসময়। মনে জায়গা থাকবে কেন? যেমন তোমাদের কথা আমার মনে জায়গা নাই, তোমরা আমার মনে নাই, বাট তোমার সাথে কথা বলি। আবার কি তোমরা মন্দিরে ঘন্টা পাইছো নাকি যে যখন যাওয়া বাজায় চলে আসবা? কোনোদিনও সম্ভব না এটা। এখন আমরা আলাদা থাকি বা ফিউচারে আরো বেশি আলাদা থাকবো, বাট একটা টাইমে তো একসাথে ছিলাম। সো যখন আমরা একসাথে ছিলাম তখন আমি পছন্দ করতাম না যে ওর ব্যবহারে কোনো জিনিস কেউ ধরুক। আমি এটা কখনো, ওর ফ্রেন্ডরা আসলেও যখন ও শার্ট পরতো আমার খুব রাগ লাগতো, আমি এটা অ্যালাউ করতাম না। আমি ওই একই রকম শার্ট দেখা গেছে যে আমি 10টা কিনতাম, তোমরা তোমাদেরটা করবা, তাও মামুনেরটা ধরবা না, সেই হিসেবে।